নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। যদিও আজকে খুব সকাল না, আমার আজকে ঘুম ভাঙতে ভাঙতে 7:30 বেজে গেছিলো। তারপর ব্রাশ ট্রাশ করে যা করি, বাসি কাপড়টা চেঞ্জ করতে করতে আরও কিছুক্ষণ সময় চলে গেছে। আমার না হলে 5:30 6টার মধ্যে ঘুম ভেঙে যায় এই ফ্ল্যাটে শুলে, আর ওই ফ্ল্যাটে আমি অনেকক্ষণ শুতে পারি। এবার আজকে না বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তারপর দেখো বাসি দরজাটায় জল দিয়ে দিলাম, দিয়ে ফুলগুলোকে তুলে নেব। ঠাকুরের বাসনটা কালকে রাত্রে মেজে রেখেছিলাম। দেখো আজকে বেশ খানিকটা ফুল হয়েছে। আর আমার এই যে নিচে বাঁদিকে যে লাল জবাটা যে কবে হবে জানি না, কত সার দিচ্ছি গাছটার কি বারবারন্ত, অথচ ফুলই আসছে না। আর আমার ঘরে যেহেতু গণেশ ঠাকুর আছে, বজরংবলী আছে, দুই ঠাকুরকে না লাল জবা দিতে হয়, কিন্তু না ফুটলে আর আমি কোথা থেকে দেবো বলো। তাই অপেক্ষায় আছি কবে লাল জবাগুলো ফুটবে। এরপর বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি, কারণ মানে উঠেই যেহেতু দেরি হয়ে গেছে, তো অন্যদিন বাসি কাপড়েই আমি বিছানাটাকে পরিষ্কার করে নিই, কিন্তু আজকে উঠেই আর কি ফুলটা তুলতে গেছি, তো যে কারণে বাসি বিছানাটা তোলা হয়নি। তারপর ঘরটা পরিষ্কার করে এবার ঝাড় দেব। ঝাড়টা দিয়ে তারপরে চাটা করে খাবো। আর এখন তো দেখোই আমি একা একা চা খাই, ওর বাবা খেতে চায় না, মানে চা খাওয়াটাও বন্ধ করে দিচ্ছে। আগে আমি না চা খেতে পারতাম না, 1 কাপ চা মানে অপেক্ষা করতাম। ধরো 2005-এ আমার বিয়ে হয়েছে, এত বছর ধরে ওর বাবার হয়তো যে যখন এয়ারফোর্সে ছিল, তখন যখন ইভিনিং ডিউটি থাকতো আর কি, আস্তে আস্তে কত দেরি হয়ে যেত, কিন্তু 7টা 7:30 8টা বাজলেও মানে আমি অপেক্ষা করতাম। তারপর এখনও ব্যাংকে যখন খুব লেট করে আসতো, 8টা বাজলেও কিন্তু আমি বসে থাকতাম, যে একা চা খেতে পারতাম না। এত বছর ধরে আমি কোনো দিন একা চা খেতে পারতাম না, কিন্তু দেখো এখন শিখে গেছি একা খাওয়া। আমার মনে হয় সব কিছু না শিখে রাখা ভালো। আর কারোর জন্যেই না, কারোর খুব বেশি মানে গুরুত্ব দেওয়াই বলো, সময় দেওয়া বলো, কেউ দাম দেয় না, না করাই ভালো। এটা আমি বুঝে গেছি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে, যে নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো রাখাটাও দরকার। তারপর দেখো ওই ঘর চাটা খেয়ে ঘরটাকে ঝাড় দিয়ে এই ঘরে চলে আসলাম। বললাম না আজকে একটু দেরি হয়ে গেছিলো, ছেলেকে চাও করে দিলাম। ঝটপট গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে তারপরে তো অনেক কিছু কাটাকাটি করতে হয়, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর আমার ছেলে আজকে ডিম দিতে বারণ করেছিল, তারপর ও খেয়ে গেল, স্কুলে টিফিন নিয়ে চলে গেছে। আর আমি একটু আলু ভাজা করে নিলাম, কালকে রাত্রে লুচি করেছিলাম, তার 2টো লুচি রয়ে গেছে, আর একটুখানি জল দেওয়া ভাত রয়ে গেছে, তাই এইটুকুতে আমার হয়ে যাবে, ওই জন্য একটু আলু ভাজা করে নিলাম। এবার সকাল সকাল মেশিনটাও চালিয়ে দিয়েছি। আর আমি কালকে যে শাড়িটা পরেছিলাম বৃহস্পতিবারে, সেই শাড়িটাকে ধুয়ে নিয়েছি, হাতে সার্ফে ধুয়ে একটুখানি রিভাইভ দিলাম, কারণ এটা তো তাঁতের শাড়ি। এবার একটুখানি রিভাইভ না দিলে না ন্যাতা ন্যাতা হয়ে যায়। ন্যাতা শাড়ি আমি একদম পরতে পারি না, ওই পায়ে জড়িয়ে যায়। আর এটা তো আমার দিদার শাড়ি, তোমাদের অনেকবার বলেছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি, যার জন্যে কম পরি, যে পরলেই তো ধুতে হবে আর ধুলেই নষ্ট হয়ে যাবে, তা ওই জন্যে কম পরি, যে যতদিন থাকে আর কি। শাড়িটা অনেক পুরনো তো। এবার ওই যে বলি, দিদার শাড়িটা পরলে মনে হয় যেন দিদার গায়ের গন্ধ পাচ্ছি। এবার অনেকে হয়তো শুনলে হাসতেও পারো, আবার ভাবতেও পারো যে একই কথা বারবার বলে, বা যে দিদা বেঁচে নেই তার গায়ের গন্ধ কী করে পাচ্ছ। আসলে এগুলো না কি বলো তো, যাদের ঠাকুমা দাদু, যারা ঠাকুমা দিদাদের ভালোবাসা পেয়েছো, তারা নিশ্চয়ই তোমরা মিস করো এই জিনিসটা। ঠাকুমা দিদা এদের ভালোবাসা আলাদা জায়গা। তারপর দেখো ঝটপট তো সকাল সকাল আমি কাছাকাছি করে নিয়েছিলাম, কাছাকাছি করে তারপর মেলে দিলাম, কারণ একটু বাজারে যাব। সবগুলো মেলে দিলাম। এই দেখো এই ইন্ডাকশানটা এনেছি অনেক দিনই, কিন্তু রান্না করেছি তো মাত্র 2 দিন। লোকনাথ বাবার পুজোর প্রসাদ করেছি, আর একদিন করেছিলাম আমি প্রথম করেছিলাম নিরামিষ, শনিবার দিনকে পোলাও আর পনির করেছিলাম। এবার কি বলো তো, এটা না হিটটা বড্ড কম,
মানে আমি যখন যেদিনকে ফার্স্ট পোলাও আর পনির করেছিলাম সেদিনই আমি বুঝতে পেরেছিলাম। তারপরে লোকনাথ বাবার পুজোর দিন তো আমাদের পাশের বাড়ি রেনুদি, সামনের বাড়ি বৌদি, ওরা আমাকে ভোগের হেল্প করেছিল। এবার কথা বলতে বলতে করেছিলাম। তারপরে রেনুদি বলেছিল মানে এই ইন্ডাকশানের না ফুল আর একদম 2000-এ দিয়ে দিলেও হিটটা যেন হতেই চায় না। তা আমি গিয়ে না, আমি যে দোকান থেকে বাসন নিই আর কি, বরুণের দোকান বলি, এবার ওকে গিয়ে বলেছিলাম। তা বললো বৌদি তুমি নিয়ে এসো। তা আজকে সেটা নিয়ে যাচ্ছি। এবার ওরা আমি যখন ইন্ডাকশানটা কিনতে গেছিলাম, ইন্ডাকশান আর মিক্সার গ্রাইন্ডার তো একসাথে কিনেছিলাম, তখনই অন্য একটা দিচ্ছিল। এরপর দেখো 3খানা ব্যাগ হবে। একটার মধ্যে ইন্ডাকশানটা নিয়েছে, একটার মধ্যে ওর বাবার আয়রন করতে দেবো অনেক জামা আছে, আর একটা ব্যাগের মধ্যে তো ছাতা পয়সার ব্যাগ আমার নিতেই হয়। এই দেখো 3খানা ব্যাগ। এবার বলো এই 3খানা ব্যাগ, ইন্ডাকশানটা ভারী, অনেকগুলো জামা রয়েছে, সেটা ভারী। এবার এই সব নিয়ে কি আর ভালো ছবি তোলা যায়? যে কারণে আমি বাইরে বেরোলে না ছবি তুলতে পারি না, হাতে এত ব্যাগ ট্যাগ থাকে, সামলাতে পারি না। তারপর ফোনটা কোথাও ভুলে ফেলে রেখে আসবো। এরপর গিয়ে ইন্ডাকশানটা দিলাম, ওরা রেখে দিল। আমি বললাম এখন নেব না, ওরকমই থাক, পরে নেব ইন্ডাকশানটা, কারণ এখন আমি নিয়েও যেতে পারবো না, অনেকগুলো বাজার টাজার করবো। তারপর ধুতি দেখছিলাম, প্রথম যে হলুদ রঙের ধুতিগুলো দেখতে কি সুন্দর দেখো, কিন্তু ওই ধুতিটা আমার পরাতে অসুবিধা হবে গণেশ ঠাকুরকে, কারণ ওর যে উত্তরীয়টা আছে ওর দুপাশটা এত চওড়া, আর আমার তো গণেশ ঠাকুরের গলার মধ্যে দিয়ে আনতে হয় উত্তরীয়টাকে, তা ওইটা আসতো না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তারপর ধুতি নিলাম, আর একটা যেন কি নিয়েছিলাম, আর একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট্ট ডাব্বাটা নিলাম নিরামিষের জন্য। এরপর চলে আসলাম নেব, আখের গুড় নেব। আখের গুড় নিলাম, 2টো পাঁপড়ের প্যাকেট নিলাম, আর তেজপাতা নিলাম, মানে যেটা দরকার। কয়েকদিন আগেই ওর বাবা মুদিখানা বাজারে করেছে, কিন্তু আমার কিছু কিছু জিনিস না ভুল হয়ে যায় জানো তো, লিখে রাখি, মনে কি ফুরিয়ে গেছে না ফুরিয়ে গেছে খাতার মধ্যে লিখে রাখি, তারপর ওর বাবাকে ফর্দ ধরিয়ে দিই, তারপরেও যেন 1-2 মিস হয়ে যায়। জানি না তোমাদের হয় কি না, আমার তো হয়, কি করে হয় জানি না জানো তো, মনে করে করে কিন্তু লিখছি, তারপরেও 1-2 মিস হয়ে যায়। তাই এই যে ছোট্ট একটা জিনিস তেজপাতা, এটা মিস হয়ে গেছিলো। আর এই পাঁপড় 2টো নিলাম, পান্ডা পাঁপড়, এটা খেতে খুব ভালো, দামও বেশি না। আর লিজ্জত পাঁপড়টাই আমি বেশি আনি, কিন্তু পাওয়া যাচ্ছে না লিজ্জত পাঁপড়টা, মাঝে মাঝেই হয়। আর এই ধুতিটা নিয়েছিলাম, কিন্তু জানো তো পরে আমি জানতে পেরেছিলাম গণেশ চতুর্থীর দিন আর কি গণেশ ঠাকুরকে লাল বা হলুদ পরাতে হয়, সাদা পরাতে নেই। তা আমি পরে আবার ওটাকে চেঞ্জ করতে হবে। এবার সাদা কিন্তু আমি আগে পরিয়েছি, তখন জানতাম না। হলুদ তো আমার অনেক আছে, লাল ধুতি কোনো দিন নিইনি। এরপর দেখো জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখলাম, রেখে এবার একটা কাজ করব। আর নিয়েছি হচ্ছে আখের গুড় নিলাম, আরও কয়েকটা দরকারি জিনিস নিলাম, আর পদ্ম গাছের সার কিনতে গেছিলাম। আমি যার কাছ থেকে নিয়েছি টিউবার, ওই ছেলেটি বলেছিল যে সিউইডের দানা আর হিউমিক অ্যাসিড। এবার হিউমিক অ্যাসিডই পেয়েছি, সিউইডের দানা ছিল না জানি না। যে আমি যার দোকান থেকে সার কিনতে যাই কল্যাণীতে, ওই আমার থেকে ছোট ওই ছেলেটি আবার বিসিকেবি থেকে পড়াশোনা করেছে, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে। এবার ও না বলে যে বৌদি ইউটিউব দেখে দেখে সব কিছু করতে যাবেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে, ইউটিউবে সব কিছু সত্যি বলে না। এরপর আমি পদ্ম গাছের সার দেওয়ার মানে কাজ করছিলাম, তখনই আমাদের ফ্ল্যাটের ওপরে যে ছেলেটি ভাড়া থাকে, ও মানে একজনের সঙ্গে গন্ডগোল হয়েছে, সেটা বলতে এসছে আমাকে, যেহেতু আমি সেক্রেটারি আমাকে বলতে এসছে। এবার আমি আর জানতে পারিনি, ওটা বলে দিদি কালকে তুমি শুনতে পাও না? আমি বলছি না তো। বলে বিকালবেলা। আমি বলছি না, ওই কথাটাই বললো। আর ফ্ল্যাটের মধ্যে যা হয় মানে লেগেই আছে আর কি। তবু আমাদের ফ্ল্যাটটা ভালো জানো তো, ওই ওপরে একটা ফ্যামিলি একটু বারবার মানে ভীষণ বেড়ে গেছিলো, তারপরে শান্ত হয়ে গেছে এখন আপাতত, মানে কেউ আর নেই। এমনি ভালোই আমাদের ফ্ল্যাটে, কেউ মানে না হলে খারাপ কেউ নেই আর কি, সবাই তো ভাড়াই থাকে, বেশিরভাগ ওনার কম আছে। তো যাই হোক, সেটাই বলতে এসছিল। এরপর দেখো পদ্ম গাছে তো আমাকে বলেছে যে এই হিউমিক অ্যাসিড দিয়েছে আর কি,
যে একটা পাইপের মধ্যে থেকে ওই একদম মাটির নিচ অবধি পাইপটা দিয়ে ওই হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে। এবার হিউমিক অ্যাসিডটা এত গাঢ়, আমাকে বলেছে 1 ঢাকনা, তাও আমি কিন্তু কম দিয়েছি, 1 ঢাকনা দিইনি, ওই হাফ ঢাকনা করে দিয়েছি। এইবার সেই মাটির নিচ অবধি আর যাচ্ছে না, কি জ্বালাতন, এই করতে আমার কত সময় চলে গেছিলো। কেন বলো তো, যেই মাটির মধ্যে দিয়েছি পাইপটা, ওই মাটি তো পাইপের মধ্যে ঢুকে মুখ আটকে গেছে। এবার আমি যে ওপর থেকে হিউমিক অ্যাসিডটা ঢালছি সেটা আর নিচে যাচ্ছিল না। তারপরে আস্তে আস্তে তুলছি, এদিকে পাইপের মুখ তারপরে যাচ্ছে না বলে আমি আবার একটু জল দিয়ে পাতলা করছি, তাও যায় না। তারপর যেই পাইপটা টেনে তুলেছি দেখি মুখ আটকে গেছে মাটিতে। তারপর সেটাকে আবার খুঁচিয়ে খুঁচিয়ে বের করে, এবার তাতে কী হয়েছে, জল পুরো কালো হয়ে গেছে। মানে ছেলেটি বলেছিল মাটির নিচে চলে যাবে। এবার লিকুইড যায় বলো তো, দানা জিনিসটা যায়, দানা সার যায়, লিকুইড কি কখনো যায়? তো যাই হোক, জল পুরো কালো হয়ে গেল, মানে ওপরেই হয়ে গেল আর কি, সব যে নিচে গেল তা না। কিছু আর করার নেই, যেরম পারলাম সেরম করলাম আর কি। এরপরে দেখো চানটা করে আসলাম, করে ওর বাবা আজকে পুজো দিতে পারেনি, তা আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আজকে শুক্রবার, লক্ষ্মী ঠাকুরের জন্যে গোলাপ আনা ছিল, দেখো গোলাপটা দিয়ে দিলাম। দিয়ে গুছিয়ে গাছিয়ে পুজোটা করে নিলাম। তারপরে আমার মতো একটু রান্না করে নিয়ে খেয়ে নেবো। আর তুলসী তলায় দেখো ধূপটাকে রেখে দিলাম, কারণ তুলসী গাছে জল দিয়ে ধূপটা এখানেই আমি রেখে দিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।